50, 60, 70, 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে, তারও কেন ডিএক্সএন বিজনেস প্রয়োজন? আসলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সে কেন ডিএক্সএন বিজনেস করবে। তার যে ডিএক্সএন বিজনেস করার যে কারণগুলো আছে সেই কারণগুলি আমাদের স্পিকার আজকে তুলে ধরবেন। তো যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন, আমি দেখতে পাচ্ছি অলরেডি 250 জন পার্টিসিপেন্ট আমাদের মাঝে যুক্ত আছেন। তো আমরা একটু চেষ্টা করব আমাদের গ্রুপগুলোতে, যে পার্সোনাল গ্রুপগুলো আছে, সেখানে লিংক শেয়ার করার জন্য, যাতে আপনার মেম্বারগুলো দ্রুত এখানে যুক্ত হয়ে যেতে পারে। আপনি যদি পার্সোনালি মেসেজ দিয়ে আপনার বিজনেস পার্টনারকে ডেকে নিয়ে আসেন এবং মিটিং এ যুক্ত হতে সাহায্য করেন, তাহলে তারা কিন্তু আজকের যে ইম্পর্টেন্ট মিটিংটা আছে সেটা কিন্তু মিস করবে না। সো আপনারা দ্রুত লিংক শেয়ার করার চেষ্টা করেন। অলরেডি আমরা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে গেছি। তো ইউটিউব লিংক থেকে যারা জুমে যুক্ত হতে পারবেন না, বা পরবর্তীতে যারা জয়েনিং করবেন, আমাদের জুম জুমের হাইয়েস্ট পার্টিসিপেন্ট লিস্ট হচ্ছে 500 পর্যন্ত। 500-র পরে কিন্তু আর কোনো মেম্বার্স জুমে যুক্ত হতে পারবে না। সো আপনারা ইউটিউব লিংকটাও শেয়ার করবেন আপনাদের পার্সোনাল গ্রুপে। তো আমি আজকে আর দীর্ঘায়িত না করে আমাদের যে অনারেবল স্পিকার আছেন এমডি আলামিন হোসাইন ফ্রম দুবাই থেকে, আমি লিডারের কাছে চলে যাচ্ছি। লিডার, আপনি যদি আপনার পরিস্থিতির অনুকূলে থাকেন, আপনাকে ওয়েলকাম এমডি আলামিন হোসাইন। আহ জি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ মারিয়া মুক্তা আপু। আমার ভয়েস কি ক্লিয়ার আছে আপু? জি লিডার, আপনার ভয়েস ক্লিয়ার আছে, কন্টিনিউ প্লিজ। জি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের মারিয়া মুক্তা আপুকে, যে প্রতিদিনের মতোই ফিউচার মিলিয়নার প্রজেক্টে খুব সুন্দরভাবে চমৎকারভাবে সঞ্চালনা করে থাকেন, এবং কি আজকেও তার ব্যতিক্রম না। সো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ফাউন্ডার যে ডক্টর লিম সুজিন, দাতুক ডক্টর লিম সুজিন, যিনি কিনা যার একটা একটা পরিকল্পনা এবং কি যার একটা ডিসিশনের কারণে আজকে আমরা অলরেডি অলরেডি 200 কোটি প্লাস আমরা সকলে বিজনেস করার অপরচুনিটি পাচ্ছি, এবং কি বিজনেস করার সুযোগ পাচ্ছি, এবং কি ইন্টারন্যাশনাল ভাবে আমরা উদ্যোক্তা হওয়ার সুযোগ পাচ্ছি। এবং ওনাকে ধন্যবাদ জানাই আমাদের প্রাণের ফাউন্ডেশনের ধাতুক ডক্টর লিম সুজিন, এবং কি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণের আইকন লিডার, যিনি আমাদের মেন্টর শাহজাহান হাজি রনি স্যার, যার যার অক্লান্ত পরিশ্রমে এবং কি পরিশ্রমের মাধ্যমে দিয়ে আমরা ফিউচার মিলনের প্রজেক্টটা প্রতিনিয়ত আমরা ফিউচার মিটিংটা আমরা পাচ্ছি, এবং কি আমরা যেটার মাধ্যমে আমরা বিজনেস করার জন্য এবং কি সবকিছু শেখার জন্য আরো সহজ হয়ে যাচ্ছে। এবং কি ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ফিউচারে যারা হোস্টের মধ্যে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে হোস্ট এবং কি ফিউচার মিলনটা আপনারা সঞ্চালনা করে থাকেন, এবং কি আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি তারই সাথে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে যারা লিড দিয়ে যাচ্ছেন, এবং কি আমাদেরকে প্রতিনিয়ত যারা নির্দেশনা দিয়ে থাকেন, আমাদের প্রাণের অ্যাসোসিয়েট যে সুরজ এমডি সুরজ স্যারকে, যার হাত ধরে ডিএক্সএন এ বা যার অক্লান্ত পরিশ্রমে যে আমাদেরকে হেল্প করে থাকেন, সুরজ এমডি সুরজ স্যার, রাজবাড়ী স্টুড পয়েন্টের ওনার, এবং কি আমাদের স্টার ডায়মন্ড তাজউদ্দিন ভাই বাংলাদেশ থেকে, যার যার লিড এবং কি যার হেল্পে আমরা ডিএক্সএন বিজনেসে এগিয়ে যাচ্ছি, এবং কি বিশেষ করে যার হাত ধরে ডিএক্সএন এর প্ল্যাটফর্মে আসা, এবং কি ডিএক্সএন এর কাঁধে কাজ রেখে কাজ করার সৌদি আরব থেকে এমডি জুয়েল ভাই, আমার আফলাইন প্রাণের প্রিয় হাফলাইন লিডার এমডি জুয়েল ভাই, যার হাত ধরে ডিএক্সএন এর পথ চলা। তো ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা পার্টিসিপেন্টকে, যে যারা শত ব্যস্ততার মাঝে থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে আপনারা যুক্ত হয়ে গেছেন প্রতিদিনের মতো ফিউচার মিলন প্রজেক্টে, যে আসলে স্বপ্নবাজ ব্যক্তিরাই আসলে ডিএক্সএন এ আসে, এবং কি ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আজকে আমাদের মূল আলোচনা কিংবা মূল টপিক হলো যে একটা প্রবাসী কেন ডিএক্সএন বিজনেস করবে, বা ডিএক্সএন বিজনেস কেন করা প্রয়োজন। তো সেই লক্ষ্যে সেই যে সেই টপিক্সে যাওয়ার আগে আমি আমার পরিচয়টুকু দিয়ে নিব। তো আমি এমডি আলামিন আছি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থানা থেকে। আমি এমডি আলামিন ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর থানা থেকে বর্তমান অবস্থানত আছি দুবাই। দুবাই থেকে আমি ডিএক্সএন বিজনেসটা করে যাচ্ছি খুব সুন্দরভাবে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের অনুযায়ী। আমি একজন দুবাই থেকে দুবাই প্রবাসী হয়ে ডিএক্সএন বিজনেসটা করার মতো অপরচুনিটি এবং কি সুযোগ পাচ্ছি। তো আসলে যাদের হাত ধরে ডিএক্সএন করা এবং কি যে স্বপ্নগুলো নিয়ে আমরা আসলে মূলত আমাদের যে টপিক্সটা সেটাই হলো যে আমরা প্রবাসীরা কেন ডিএক্সএন করব, বা ডিএক্সএন কিসের জন্য করা প্রয়োজন। তো আসলে বেশি দীর্ঘায়িত না করে বেশি এদিক এদিক নিয়ে গিয়ে সরাসরি আমি মূল আলোচনা চলে যাচ্ছি। তো মূল আলোচনা হলো যে আসলে একটা প্রবাসী, আমরা যারা প্রবাসী আছি, বিশেষ করে আজকে যারা প্রবাসী এবং কি যারা যে কোনো পেশার মানুষই আছি না কেন, সকলে থাকবো এবং কি সকলে এখান থেকে কিছু নেওয়ার জন্য চেষ্টা করবো, যেহেতু আমাদের সাথে আর অসংখ্য লিডার আছেন।
আমার পরে আমার একজন লিডার আছেন, আমার প্রিয় লিডার এমডি মাইনুদ্দিন ভাই, উনিও কথা বলবেন। তো আসলে একটা প্রবাসী কিসের জন্য ডিএক্সএন করবে, বা কিসের জন্য সে ডিএক্সএন করা উচিত? কারণ আমরা অনেক প্রবাসীরা এরকম স্বপ্ন নিয়ে ডিএক্সএন বা মূলত দেখেন ডিএক্সএন এর মূলত আমরা আসুন জেনে নিই যে ডিএক্সএন আমাকে আপনাকে কি দিচ্ছে বা কি দিবে। কারণ ডিএক্সএন করব আমরা, অনেকে এরকম প্রশ্ন করি যে আসলে এরকম আমরা আমাদের আনসার থাকে যে আমি একজন প্রবাসী, আমি একটা হ্যান্ডসাম ইনকামের সাথে যুক্ত আছি। যে আমি একটা প্রবাসী, আমি একটা হ্যান্ডসাম ইনকামের সাথে যুক্ত আছি, যে আমি একটা প্রবাসী হয়ে আমি কেন ডিএক্সএনটা করব, মানে হোয়াই ডিএক্সএন বা আমি ডিএক্সএন কেন করব। তো ওই বিষয়ে যাওয়ার আগে আমরা এটা বলি যে ডিএক্সএন আমাদের কি কি দিচ্ছে। যে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে আমাদের বিজনেস করার সুযোগ দিচ্ছে। এবং কি ডিএক্সএন এ যে আমরা কিনে বিজনেস করি, অনেকে আবার এরকম প্রশ্ন করে যে ডিএক্সএন করেন বা ডিএক্সএন বিজনেসে আসছেন, প্রবাসে আছেন, প্রবাস থেকে কেন ডিএক্সএন করবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডিএক্সএন করব আমি প্রথমত নিজে সুস্থ থাকার জন্য, যে ডিএক্সএন সিস্টেম বা ডিএক্সএন এর যে অপশনটি, ওইগুলো দিয়ে আমি নিজে সুস্থ থাকতে পারছি। ডিএক্সএন আমরা যে প্রোডাক্ট গুলো দেখেন দৈনিক জীবনে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো ইউজ করতেছি, বা প্রোডাক্ট গুলো আমরা আহ, যারা ঘুম থেকে উঠে আমাদের সাবান শ্যাম্পু লাগে, তো আমাদের মূলত যে প্ল্যান বা যে কাজগুলো প্রতিদিনের যে কাজগুলো, সেটা হলো যে আমরা ডিএক্সএন এর মধ্যে দিয়েই কিন্তু আমরা জীবনটাকে গুছাইতে পারি। যেরকম আমরা যারা প্রবাসে আছি বা প্রবাসে কিন্তু বিভিন্ন স্বপ্ন নিয়ে বিভিন্ন লিডার বা আমরা যারা দৈনিক মানে মিডল ফ্যামিলি, বিশেষ করে আমরা যারা মিডল ফ্যামিলির লোক আছি, তারাই কিন্তু প্রবাসে বেশি পাড়ি জমায়। কারণ আমাদের দ্বারাতে না সম্ভব হয় একটা বিজনেস করা, না সম্ভব হয় একটা ভালো একটা অ্যামাউন্ট নিয়ে বিজনেস স্টার্ট করা। তো সেই ক্ষেত্রে ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে বিনা ইনভেস্টে বিজনেস করার সুযোগ। একটা প্রবাসীর জন্য ডিএক্সএন যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা একটা প্রবাসী বুঝতে পারে। যে আসলে যারা প্রবাসী, যেরকম আমি আছি প্রবাসে, আমি কিন্তু প্রবাসের লাইফটা বুঝি বা প্রবাসের সাথে আমি নিজেকে নিজে ম্যাচিং করে নিয়েছি। যে কারণে আমি বুঝতে পারি যে আসলে একটা প্রবাসী তার লাইফে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় শুধু একটা নর্মাল একটা ইনকামের জন্য। তো সেই নর্মাল ইনকামটাকে আপনি বৃদ্ধি করে আপনার লাইফটা একটা সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারেন। আপনার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট ডিএক্সএন প্ল্যাটফর্ম। যে ডিএক্সএন এর মাধ্যম দিয়ে আপনি কিন্তু চাইলে আপনার লাইফটাকে উজ্জ্বল করতে পারেন, নিজে সুস্থ থাকতে পারতেছেন। ভাই, মানুষের অর্থনৈতিক সরি মানুষের যদি সুস্থ না থাকে অর্থ দিয়ে কিন্তু কিছু হয় না। তো ওই জায়গা থেকে আপনার প্রথমত প্রয়োজন কি হয়? প্রথমত প্রয়োজন আপনার সুস্থতা। তো ডিএক্সএন বিজনেস করবেন আপনি, প্রথমত আপনি সুস্থ থাকতেছেন, মানে সুস্থ থাকার পাশাপাশি আপনি ডিএক্সএন করার সুযোগ পাচ্ছেন। আসল বিষয়টা ফিল করার একটা বিষয় যে ডিএক্সএন বিজনেস আমি করতেছি, অথচ আমি নিজে সুস্থ থাকার একটা অপরচুনিটি এইখান থেকে পাচ্ছি, বা এখান থেকে সুস্থ থাকার মাঝামাঝি আমি একটা হ্যান্ডসাম ইনকামের সুযোগ পাচ্ছি, যেটা কিনা আদার্স কোনো কোম্পানি, আদার্স কোনো প্ল্যাটফর্ম আমাকে দিবে না। আর একটা প্রবাসী চাইলেও কিন্তু আদার্স কোনো ফ্যাক্টরিতে, আদার্স কোনো কোম্পানিতে সে যুক্ত হতে পারবে না। কিসের জন্য হতে পারবে না? কারণ প্রবাসের এখন যে নিয়ম কানুন আছে বা যে রুলস রেগুলেশন গুলো মানে প্রবাস, তারা হচ্ছে যে একটা কোম্পানিতে যদি আপনি জব করেন, আপনি কোম্পানির থেকে, কোম্পানির অনুমতি ব্যতীত আপনি বাইরে যেতে পারতেছেন না। তো যেহেতু আপনি বাইরে যেতে পারতেছেন না, তো সেই জায়গা থেকে আপনি প্রবাসী হয়ে কিন্তু চাইলে আপনি অন্য কোনো জায়গাতে কাজ করার সুযোগ নাই বর্তমানে। তো যারা প্রবাসী আছেন আপনারা জানেন, এবং যে প্রবাসে থেকে আপনারা চাইলে অন্য কোনো জায়গায় গিয়ে কাজ করার কোনো অপরচুনিটি পাইতেছেন না। তো ওই জায়গা থেকে আপনি একটা প্রবাসী হওয়ার পরে আপনাকে ডিএক্সএন কি দিচ্ছে একটাবার ফিল করবেন আসলে। যারা সিনিয়র লিডার আছেন এখানে, আসলে আপনারা তো সিনিয়র লিডার জানেন, এবং যারা নিউ আছেন আপনি একটু ফিল করবেন যে আসলে ডিএক্সএন কি দিচ্ছে বা কি দিবে, একটা প্রবাসী কি দিচ্ছে এবং কি আর একটা স্টুডেন্টকে ডিএক্সএন কি দিচ্ছে। এখন এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি যে এই বিষয়গুলো একটা প্রবাসী এটা কত গুণ, এবং কি সে ডিএক্সএন করে কি কি সুযোগ পায় এবং কি 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 সে এখান থেকে নিতে পারবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে একটা প্রবাসী কিন্তু সে ব্যতীত বাইরে যেতে পারে না, বাইরে একটা কাজ করতে পারে না। কিন্তু সে ডিএক্সএন এর ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে সে কাজের পাশাপাশি যে ফ্রি সময়টা সে অযথা নষ্ট করতো ভাই, এই অযথা সময়টা নষ্ট না করে সে কিন্তু এই ফ্রি সময়টা দিয়ে তার ফিউচার ক্রেডিট করতে পারে, তার ফিউচার সুন্দর করতে পারে, উজ্জ্বল করতে পারে। তো এই বিষয়টা আমরা কিভাবে নিচ্ছি, একটা প্রবাসী হয়ে এই বিষয়টা আমরা কিভাবে নিচ্ছি, সেটা হলো মূল বিষয়। যে আসলে একটা প্রবাসী হওয়ার পর যে আমাকে এতগুলো সুযোগ দেওয়া হচ্ছে ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে, তো আসলে এই বিষয়টা কি ফিল করার বিষয় না? আমি বলবো অবশ্যই ফিল করার বিষয়। যে আপনার, যে আমার সামর্থ্য নাই যে একটা 10 লাখ টাকা কিংবা 20 লাখ টাকা দিয়ে একটা আহ একটা ছোটখাটো একটা দোকান দেওয়ার মতো অনেকের এবিলিটি থাকে না, কিন্তু এই ব্যক্তি, আমি একটা প্রবাসী হয়ে ইন্টারন্যাশনাল ভাবে বিজনেস করতেছি। আসলে এই বিষয়টা কি মানে কোনো ছোটখাটো একটা বিষয়? এটা কিন্তু কোনো ছোটখাটো একটা বিষয় না, এটা একটা একটা মহা একটা বিষয়। যে আসলে আপনি একটা ছোটখাটো একটা মিডল ফ্যামিলি লোক হয়ে আমি, দেখুন,
আমার বিষয়টা তুলে ধরি, যেরকমটা দেখেন, আমি ডিএক্সএন সিস্টেমে বেশি দিন হয় না, আলহামদুলিল্লাহ মাত্র 6 মাসের 6 মাস হয়েছে টোটালি। আসলে প্রথমত অনেকে একটু বিভ্রান্তি থাকে, তো 6 মাসের মধ্যে আমি কিন্তু স্টার এজেন্ট হয়ে গেছি আলহামদুলিল্লাহ আরো আগেই। তো আমার কোম্পানির পজিশন ছোট্ট একটা পজিশন স্টার এজেন্ট। তো এই স্টার এজেন্ট হওয়া ছাড়াই কিন্তু আমি ওয়ার্ল্ডের মধ্যে অলরেডি, আমি 6 মাস হয় নাই ডিএক্সএন সিস্টেমে, কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে আমার 10-12টা কান্ট্রিতে অলরেডি বিজনেস আছে। আমার মতো একটা ছেলে যদি 10-12টা কান্ট্রিতে আমার বিজনেস থাকে, তো আমি কিন্তু মিলিনিয়ার না, কিংবা মিলিনিয়ার ছেলে না, বা আমার বাবা মা মিলিনিয়ার না। আমি কিন্তু এখন থেকে ইন ফিউচার স্বপ্ন দেখতে পারতেছি। এটা কে দেখাচ্ছে আমাকে? এটা আমার ডিএক্সএন প্ল্যাটফর্ম, আমার প্রাণপ্রিয় কোম্পানি, আমার প্রাণের কোম্পানি ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে আমি স্বপ্নটা দেখতে পারতেছি। তো প্রত্যেকটা প্রবাসীর কিন্তু এরকম স্বপ্ন থাকে যে সে লাইফে ভালো কিছু করবে, কিন্তু আসলে প্রবাসী থেকে লাইফে ভালো কিছু করা সম্ভব হয় না। এখন আপনি যদি চান যে প্রবাস থেকে যে আপনি একটা ভালো কিছু করবেন, আসলে এটা সম্ভব হয় না। কিসের জন্য? কারণ প্রবাসে আছেন আপনি অন্যের অধীনে, আপনি প্রবাসে একটা সীমাবদ্ধ ইনকামের সাথে যুক্ত থাকেন। তা আপনার যে স্বপ্নগুলো দেখে আসছেন ডিএক্সএন, যে স্বপ্নগুলো দেখে আসছেন প্রবাসে, ওই স্বপ্নগুলো আসলে আমরা যারা দেশের থেকে বিদেশে আসি আমরা ভাবি কি যে প্রবাসে হয়তো অনেক টাকা, কিন্তু আসলে প্রবাসে টাকা পাওয়া যায় না। লাস্ট পর্যন্ত আপনি 10 বছর 12 বছর প্রবাস করেন। যেরকম এক্সাম্পলটা আমি নিজে, যেরকম আমি আজকে বিগত 3 বছর যাবত দুবাই অবস্থান করতেছি। আমি আসছি এই সময় যে ইনকামটা ছিল, যে অ্যামাউন্টটা আমার, যে স্যালারিটা ছিল, আজকে 3 বছর পর আমার এই স্যালারিটা আছে। অতএব আমার কিন্তু একটা টাকা বাড়ে নাই। আমাকে একটা টাকা, আমার আমার ইনকাম কিংবা আমার স্যালারি একটা টাকা বাড়ে না আজ পর্যন্ত। অতএব আমি ডিএক্সএন এ জয়নিং হওয়ার পর থেকে কিন্তু আমার স্যালারি ডে বাই ডে আমার স্যালারি, আমার ইনকামটা, যে আমার বোনাসটা বা আমার যে ইনকামটা হচ্ছে, সেটা কিন্তু ডে বাই ডে আমার ইনকাম বাড়তেছে। অতএব আমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাবে আমি বিজনেস করতে পারতেছি। তো এটা আপনি কিভাবে নেন? এটা এটা কিভাবে নেন সেটা হলো মূল বিষয়, যে আসলে আপনি ডিএক্সএন থেকে আপনি কিভাবে নিচ্ছেন, বা আপনি যে ফিউচার যে স্বপ্নগুলো দেখেন। আমি 3 বছর হয়ে গেছে অলরেডি ডিএক্সএন, সরি, প্রবাসে আছি দুবাইতে। তো আমি কিন্তু স্বপ্ন দেখতে পারতেছি না। অতএব দেশের থেকে আসার আগে কিন্তু ভাবতাম যে 2 বছর হয়তো প্রবাস করলে আমি দেশে রিটার্ন চলে যেতে পারবো। এবং আমার মতো অনেক প্রবাসী আছে যারা কি এরকম স্বপ্ন নিয়ে দেশ দেশ ছেড়ে বিদেশ আসে, মা বাবা প্রিয়জন সবকিছু ছেড়ে চলে আসে বিদেশ। তারা কিন্তু ভাই স্বপ্নগুলো পূরণ করতে পারে না। কিসের জন্য? বিদেশ যে অ্যামাউন্টের স্যালারিটা আমরা পাচ্ছি, এই এই অ্যামাউন্টে নিজে চলতে কষ্ট হয়ে যায়। তো দৈনিক চাহিদাগুলো মেটানো যায়, কিন্তু যে মানে এক্সট্রা যেটা আপনি ইন ফিউচারের জন্য কিছু করবেন, এটা কিন্তু আপনি পারতেছেন না, কোনো প্রবাসী পারেন না। এটা 100 থেকে 85% প্রবাসী কিন্তু পারে না ভাই স্বপ্ন পূরণ করতে। হয়তো শতকরা আপনার 5% প্রবাসী একটু ভালো ইনকাম, ম্যাক্সিমাম প্রবাসীরই ইনকাম থাকে কত, 30 থেকে 40, বড় জোর মানে 45,000 থাকে ইনকাম। তো আপনাকে ডিএক্সএন দিচ্ছে কি দেখেন, ডিএক্সএন এর যদি আপনি করেন, যেরকম আমি কিন্তু স্বপ্ন দেখতে জানি না যে আগামী আরো যদি আমি এই অবস্থায় কাজ করি বা এইভাবে আমি আমার দিনগুলো অতিক্রম করতে চাই, তাহলে আগামী আগামী 3 বছর পর আমি দেশে যাওয়ার স্বপ্ন দেখতে পারবো না। কিসের জন্য দেখতে পারবো না? কারণ আমার অ্যামাউন্টটা তো ভাই হচ্ছে না আজ পর্যন্ত আমার কাছে একটা, আমরা যে অ্যামাউন্টে কাজ করতেছি, যে স্যালারিতে কাজ করতেছি, এটা তো নিজে চলতে কষ্ট হয়, তো আমি তো সঞ্চয় করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার বাড়িতে যাওয়া হবে না, বা দেশে যাওয়ার মতো স্বপ্ন আমি দেখতে পারি না। তো এখন আমি যে এখানে আছি আমাদের একটা খবর নেই, আমি যদি আমি এখন থেকে স্বপ্ন দেখতেছি, বা এখন থেকে আমি ইন ফিউচার এখন আমি দেখতে পারি যে আমি আগামী 3টা বছর পর 2টা বছর পর ডিএক্সএন থেকে আমি 1 লাখ প্লাস ইনকাম নিব, কারণ সেটার লক্ষণ আমি এখন পাচ্ছি, বা সেটার প্রুফ আমি এখন পাইতেছি। তা আমি কিন্তু একটা সাপোর্ট আছে, আমার একটা সাপোর্ট আছে, কারণ আমি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে বিজনেস করি, যে যেটা কিনা নিজে সুস্থ থাকি, বা প্রতিবেশীকে সুস্থ রাখি, এবং কি আমি এখন যদি চাই, আমার যদি ইচ্ছে, মানে আমার যদি মনোবল থাকে, সাহস থাকে, তাহলে আমি কিন্তু আমার মতো করে আরো মানে হাজার হাজার ব্যক্তিকে এরকম একটা স্বপ্ন দেখাতে পারবো। তো আমি কিন্তু বেসরকারি একটা কোনো জব করলে সেটা পারলাম না। অতএব ডিএক্স এর একটা মানে মহাসমুদ্র আমরা সবাই বলে থাকি, আসলে আমাদের সিনিয়র লিডার যারা আছে আমরা এটা বলে থাকি প্রতিনিয়ত, যে ডিএক্স এর একটা মহাসমুদ্র। এখন মহাসমুদ্র থেকে আমরা কিভাবে ইনকামটা নিচ্ছি, এটা হচ্ছে মূল বিষয়, যে ইনকামটা কিভাবে নিচ্ছি, এবং কি আর প্রবাসীরা কিভাবে ইনকামটা নিবে। আসলে প্রবাসীদের জন্য ডিএক্সএন একটা আশীর্বাদ সহ, এবং কি ডিএক্সএন থেকে যে প্রবাসীরা যে স্বপ্নগুলো, পূর্ণতা স্বপ্নগুলো পূর্ণ করতে পারে, এটা আদার্স কোনো প্ল্যাটফর্মে করা সম্ভব হবে না কোনোদিন, কারণ এটা ফিল করবেন না আপনারা। এখন মূল কথা যেরকম দেখেন, যে একটা প্রবাসী চাইলে তার আপনি যখন প্রিয় মানুষ বা আপনার কাছের মানুষগুলো ছেড়ে প্রবাসে যান, আপনার কাছের মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, আপনি দেখার সুযোগ পাচ্ছেন না, পাইতেছেন আপনি আসার মতো সুযোগ। কিসের জন্য ভাবেন? যে আমি এখন দেশে গেলে আমি কিভাবে যাব, বা আমি তো এখন দেশে যেতে পারবো না, কারণ আমার তো
মানে যে অ্যামাউন্টটা পাই সেই অ্যামাউন্টটা যদি আমি দেশে চলে যাই, তাহলে কিন্তু একটা প্রবাসী চাইলে কিন্তু দেশে চলে আসতে পারে না। তার প্রিয় মানুষ, তার বাবা মা মা তারা মৃত্যুবরণ করে, কিন্তু সে শুনতে পারে, চোখের পানি ফেলতে পারে, কিন্তু সে আসতে পারে না। কিসের জন্য? কারণ তার এরকম কোনো ইনকামের সোর্স নাই, যে কারণে সে আসতে পারে না। তো আমরা যদি এখন থেকে একটা ডিসাইড নিতে পারি যে আমি প্রবাসে সারা বছর থাকবো না, অতএব আমি কিন্তু চাইলেও সারা বছর থাকতে পারবো না। কারণ প্রবাসে যতদিন আপনার শক্তি আছে, যতদিন আপনি অ্যাক্টিভ ইনকামের সাথে আছেন, ঠিক ততদিন আপনাকে অ্যাক্টিভ ইনকাম দিবে। সো এটা বুঝতে হবে যে আসলে আপনি যতদিন প্রবাসে আছেন, যতদিন আপনি কাজ করতেছেন, ততদিন অ্যাক্টিভ ইনকামটা পাইতেছেন। অতএব আপনি কিন্তু চাইলেও কিন্তু, যখন আপনি যদি একটা কোম্পানিতে ম্যাক্সিমাম 10 বছর কাজ করেন, ভাই 10 বছর না 20 বছর আপনি কাজ করেন, সে কোম্পানি হয়তো আপনি যতদিন কাজ করতেছেন ততদিন আপনার পারিশ্রমিক দিবে। কিন্তু যেদিন আপনি চলে আসবেন, আপনি যে এত ভালো কাজ করতেন বা কোম্পানিটা আপনার মাধ্যমে কোম্পানিটা বড় হয়েছে, কিন্তু আপনি কিন্তু একটা টাকা পাবেন না। কারণ এটা আপনি যতদিন ওর সাথে যুক্ত ছিলেন, ততদিন এই কোম্পানি আপনাকে দেখভাল করতো বা আপনাকে দেখাশোনা করতো। অতএব আপনি কিন্তু এটা পাইতেছেন না। কিন্তু ডিএক্সএন দেখেন, মাত্র বেশি না যে 2টা বছর আপনি সিরিয়াস মাইন্ডে করেন, আপনি যদি তখন আপনি যদি 2 মাস বা 3 মাস ডিএক্সএন এ জয়েনিং না করেন, কারণ আপনি তো একটা টিম গঠন করে ফেলছেন, সো আপনি কিন্তু ইনকাম পাইতেছেন। সো এটা কি মনে করতেছেন? এটা কি কোনো ছোটখাটো একটা বিষয়? এটা ছোটখাটো কোনো ইস্যু না, এটা এটা মহা বড় একটা, মানে আমাদের জন্য কত যে একটা মানে আশীর্বাদ সহকারে আইছে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্ম। এটা আসলে যারা বুঝতে পারছেন, আসলে ডিএক্সএন সিস্টেম যারা বুঝতে পারছেন, যে সিস্টেম বুঝে যারা কাজ করতেছেন, দিন রাত এক করে কাজ করতেছেন, ভাই আপনারা এগিয়ে যান। কারণ ডিএক্সএন আপনাদের স্বপ্নগুলো পূর্ণ করবে। ডিএক্সএন আপনাদের প্রবাস জীবনে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, রাত দিন এক করে কাজ করতেছেন ফ্যামিলির সুখের জন্য, কিন্তু আসলে ভাই প্রবাসের সুখ মানে প্রবাসের রাত দিন 24 ঘন্টা কাজ করে আপনি ফ্যামিলির সুখ নিয়ে আসা সম্ভব না। কারণ আজকে আপনি দিন রাত এক করে কাজ করতেছেন, নিজে কেয়ার করেন না, নিজে সুস্থ থাকার জন্য কিচ্ছু করেন না। কিন্তু ডিএক্সএন বিজনেস করলে কি হচ্ছে জানেন? ডিএক্সএন বিজনেস করলে আমাদের ডিএক্সএন এর একটা আহ সবচেয়ে একটা প্লাস পয়েন্ট হলো এটা, যে আপনি নিজে সুস্থ থাকতে পারতেছেন ভাই। আপনি নিজে সুস্থ থাকতেছেন, নিজে সুস্থ থাকার পাশাপাশি আপনি ইনকাম করার সোর্স মানে ইনকাম করার রাস্তা খুঁজে পাচ্ছেন। তাহলে আপনি এটা বুঝেন যে আসলে নিজে ইনকাম করার রাস্তা পাচ্ছেন, এবং কি আহ নিজে সুস্থ থাকতে পারতেছেন। যদি আপনার কাছে অর্থ থাকে, যদি আপনি সুস্থ না থাকেন, তাহলে এই অর্থের কিন্তু কোনো মূল্য থাকে না। আর যদি আপনার মানে অসুস্থ থাকেন, আপনার কাছে অর্থ থাকে তাও মূল্য থাকে না, বা আপনি সুস্থ থাকলে আপনার কাছে অর্থ না থাকলে তাও কিন্তু লাইফের মূল্য থাকে না। লাইফে চলতে গেলে আর দুটোটাই লাগে, অর্থ প্লাস সুস্থতা। তো এই দুটোটা তো আপনাকে ডিএক্সএন দিচ্ছে। তা আপনি কিসের জন্য বুঝতেছেন না যে ডিএক্সএন আপনার জন্য কি করণীয়? মানে ডিএক্সএন আপনাকে কিসের জন্য করণীয়, এটা এখন যদি আপনার কাছে কনফিউজ থাকেন, তাহলে ভাই বুঝেন যে ডিএক্সএন কি নিয়ে কাজ করতেছে। ডিএক্সএন কাজই করতেছে মূলত যে যারা মানে স্বপ্নবাজ ব্যক্তি আছেন, যারা স্বপ্ন নিয়ে মানে স্বপ্নর সাথে সারাক্ষণ মানে মানে চলাফেরা করেন, যে স্বপ্ন মানে যে স্বপ্নগুলো দেখেন প্রবাস থেকে, এই স্বপ্নগুলো প্রবাস থেকে পূর্ণ করা সম্ভব হয় না কোনো প্রবাসীরই। তো সেই জায়গা থেকে ভাই আমি বলবো যে যারা নতুন যুক্ত আছেন, আপনারাও আপনাদের জায়গা থেকে সিরিয়াস মাইন্ডে বিজনেসটা করেন, যাতে করে আগামী দিনে মিলিয়নিয়ার। কারণ আমাদের ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টে কিন্তু মূলত নামটাই ফিউচার মিলন, মানে আপনি আগামী দিনে মিলিয়ন হচ্ছেন। আর আগামী দিনে মিলিয়ন হয়ে আপনি এখানে কথা বলার সুযোগ পাচ্ছেন। তো আপনার মতো একটা সাধারণ থেকে অসাধারণ হবেন, এই ডিএক্সএন আপনাকে করে দিবে। তো এই বিষয়টা আমরা ইনশিওর হই যে আসলে আমরা কি আসলে আজও কি আমরা পিছিয়ে আছি কিনা, মানে সবাই এগিয়ে যাচ্ছে, আমরা কোথায় আছি? আমরা প্রবাসে কি সারা বছর থাকার জায়গা? না, প্রবাসে সারা বছর থাকতে পারবে না চাইলেও। তো এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না। আবার অনেকে আমরা এরকমটা ভাবি যে আসলে আমি তো এমনিতে 40-50 হাজার টাকা বেতন পাই, তো আমার কেন ডিএক্সএন করার দরকার, মানে ডিএক্সএন আমার করতে হয় না। কিন্তু ভাই তারা জানেন, তারা একটা সময় অসুস্থ হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত একটা প্রুফ নাই যে ডিএক্সএন এর যারা সদস্য বা ডিএক্সএন এর যারা স্টার ডায়মন্ড বা সিনিয়র স্টার ডায়মন্ড বা ক্রাউন ডায়মন্ড বা ডাবল ডায়মন্ড যারা আছে, তারা একটা ব্যক্তি ডিএক্সএল এর যারা ব্যক্তি আছে, তারা একটা ব্যক্তি বলতে পারবে না যে আমি অসুস্থ আছি, বা তারা শারীরিক ভাবে কোন দিক দিয়ে অসুস্থ হয়। কিন্তু একটা প্রবাসী 20 বছর 15 বছর প্রবাস করার পর, এই প্রবাসীটা দেশে আসার পরে কিন্তু ভাই নানান রোগে নানান সমস্যা আক্রান্ত হয়ে যায়। কিসের জন্য আক্রান্ত হয়? কারণ সে তো প্রবাসে তার ছেলে মেয়ে ভাই বোনের স্বপ্ন পূরণ করা নিয়ে ব্যস্ত ছিল, তার নিজের কোনো কেয়ার করতে পারতো না, নিজে চাইলে একটা কিছু করতো না। সে তার ফ্যামিলির স্বপ্ন নিয়ে, তার নিজের স্বপ্ন নিয়ে সে মানে সব সময় প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করতো। তো সেই ক্ষেত্রে কিন্তু তার যে পরিশ্রমটা, তার যে আহ রাত দিন এক করে কাজ করাটা, তার দেহটা কিন্তু একবারে নষ্ট করে দিচ্ছে। তার
তার ভবিষ্যৎ কিন্তু সে চাচ্ছে তার বাবা মা সবার ভবিষ্যৎ করতে, তার ছেলে মেয়ের। কিন্তু ওর নিজের ভবিষ্যৎ শেষ হয়, একটা প্রবাসী নিজের ভবিষ্যৎ শেষ হয়, তার লাইফটা মানে একবারে অন্ধকার হয়ে যায়। কারণ সে তো ভাই পরিশ্রমিক ব্যক্তি। কিন্তু অনেকে ডিএক্স এর ইনভাইট পায় নাই, যেরকম আমি 3 বছর হয়েছে প্রবাসী আসছে, আমি ডিএক্স এর ইনভাইট পেয়েছি 6 মাস আগে। তো আমি যদি 3 বছর আগে পাইতাম, তো আমি কিন্তু এতদিন আজকে ডিএক্স এর একটা ভালো পজিশন। তো যারা 20 বছর যাবত প্রবাস করতেছে তারাও যদি পাইতো ডিএক্স এর ইনভাইট, অবশ্যই তারা কিন্তু আজকে আমাদের মতো বা আমাদের যে সিনিয়র লিডার আছে তাদের মতো ফ্রিডম লাইফ উপভোগ করতে পারতো বা সুস্থ থাকতে পারতো, এক কথা। তো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। তো এই সুস্থতা আপনি ডিএক্সএন এর মধ্যে পাচ্ছেন, এবং কি ডিএক্সএন থেকে আপনার যে যে দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগগুলো আপনি পাচ্ছেন, বা আপনার জায়গা থেকে একটা সাধারণ ব্যক্তি থেকে একটা অসাধারণ ব্যক্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন? আমি কিন্তু এই বিষয়গুলা মানে আমি ডিএক্সএন এ জয়েনিং হওয়ার পর থেকে আমি মানে আমি জানি যে আসলে এই পৃথিবীতে যদি আমি স্বপ্ন পূরণ করতে চাই তাহলে ডিএক্সএন আমার জন্য সবচেয়ে বেস্ট। মানে ডিএক্সএন এর সাথে আমি অন্য কোনো কোম্পানির সাথে তুলনা কখনো দিতে পারি না। কারণ ডিএক্সএন আমাকে সেফটি দিচ্ছে, আমার স্বপ্নগুলো পূরণ করার সুযোগ দিচ্ছে, ডিএক্সএন আমার দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ দিচ্ছে। মানে একটা লাইফে আর কি প্রয়োজন হয়? একটা লাইফে আর কিচ্ছু প্রয়োজন হয় না যদি আপনি সবসময় সুস্থ থাকতে পারেন, এবং কি সুস্থ থাকার পাশাপাশি একটা হ্যান্ডসাম ইনকাম নিতে পারেন। এবং কি বৃদ্ধকালে আমরা যেরকম দেখেন, আমরা অনেকে আছি যে বৃদ্ধকালে কিন্তু আমরা অবহেলার পাত্র হই। যে প্রবাসী থেকে এত বছর প্রবাসী থেকে বাপ মা ছেলে মেয়ে ভাই বোন সবারই আমরা টেক কেয়ার করি, সবাই আমরা দেখাশোনা করি। অতএব আমি মানুষটাই যখন প্রবাসী থেকে অসুস্থ হয়ে দেশে যাই, তখন আমি কিন্তু সবার অবহেলার পাত্র হই। মানে সবার অবহেলার পাত্র আমি হয়ে যাই। কিসের জন্য? প্রবাস থেকে তো আমি এত মোটা অঙ্কের টাকা আমি মানে নিতে পারি নাই, বা প্রবাস থেকে কেউ নিতে পারে না। তো সেই জায়গা থেকে কিন্তু এটা হচ্ছে না। মানে আপনার দেশে যখন চলে যাচ্ছেন তখন কিন্তু আর আপনি ওই রেসপেক্টটা, এখন আপনাকে যে রেসপেক্ট করতেছে টাকার জন্য, এটা করতেছে না। তো আপনি যদি ডিএক্সএনটা আপনি আপনার লাইফের সাথে কানেক্টিভ করে নেন, আপনি যদি ফিউচারের সাথে আপনি ডিএক্সএন এখন মিলে নেন যে ফিউচারে কি হবেন, মানে ডিএক্সএন আপনাকে কি দিতেছে এটা যে এখন বুঝতে পারেন, তাহলে আমি এটা 100% শিওর দাদা বলতে পারি যে আপনি বৃদ্ধকালে আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনার রিলেটিভ যারা আছে তারা আপনাকে সম্মান দিবে। কারণ সম্মান দিতে বাধ্য। কারণ আপনি তো বৃদ্ধ হবেন, মানে ডিএক্সএন সিস্টেমে আপনার যত বয়স বাড়বে আপনার সম্মান তত বাড়বে। আর পৃথিবীর সব সেক্টরের সিস্টেম হলো, আপনার যত বয়স বাড়তেছে আপনার সিস্টেমের থেকে আপনার সম্মান কমে আসতেছে। কারণ আপনি আগের মতো কাজ করতে পারতেছেন না, আপনি আগের মতো সবকিছু কন্ট্রোল করতে পারতেছেন না। কিন্তু ডিএক্সএন কিন্তু আপনি যত দিন যাচ্ছে তত কিন্তু আপনার পজিশন ডে বাই ডে আপনার পজিশন চেঞ্জ হচ্ছে। তো এই কারণে কিন্তু আমরা ডিএক্সএন করা প্রয়োজন। এখন এখন আমরা যদি ডিএক্সএনটা এভাবে দেখি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক কিছু। এখন আমরা অনেকে অবহেলা করি যে আসলে ডিএক্সএনটা কি, মানে আমরা জানি না, জানতেও চাই না, বা বুঝি না। আমরা অনেকে এরকম একটা সমস্যার মধ্যে আমরা ভুগি যে কি জানি না তাও জানি না, বা কি বুঝি না তাও জানি না, কিন্তু হ্যাঁ একটা কথা জানি না। কিন্তু না ভাই, আপনি তো সবার মতো হলে হবে না। কারণ আপনি একজন প্রবাসী, প্রবাসীরা ত্যাগ সহ্য করতে পারে, মানে প্রবাসীরা তার জীবনের সাথে প্রত্যেকটা মুহূর্ত লড়াই করে বাঁচতে জানে। তো সেই জায়গা থেকে একটা প্রবাসী হয়ে আপনি যদি হার মানে যান তাহলে কিন্তু এটা আপনার লাইফ ব্যর্থ ভাই। প্রবাসীরা কখনো হার মানে না, বা যারা স্বপ্নবাজ ব্যক্তি তারা পরিশ্রমকে কখনো ভয় পায় না। আর ডিএক্সএন এরকম কোনো আহামরি কোনো কাজ না। ডিএক্সএন এর যে কাজটা আপনাকে আমাকে করতে দিচ্ছে সেটা হলো যে জাস্ট আপনি নিজে সুস্থ থাকার একটা দাওয়াত দিবেন। তো এটা কি সম্ভব না? 100% সম্ভব। যে নিজে সুস্থ থাকবেন, সুস্থ থাকার পাশাপাশি আপনি আপনার পাড়া প্রতিবেশী সুস্থ রাখবেন, এবং কি আপনার মতো যারা আছে তাদেরকে স্বপ্ন পূরণ করার সিস্টেমটা আপনি দেখাই দেন ভাই। আপনার দ্বারাতে যদি 1000 ব্যক্তির স্বপ্ন পূরণ করতে পারেন, আপনার দ্বারাতে যেরকম আজকে আমাদের এমপি শাহজাহান হাজী রনি স্যার, ওনার দ্বারাতে আজকে আমরা 2.5 লাখ মানুষ স্বপ্ন দেখতে শিখছি, বা স্বপ্ন উনি আমাদেরকে দেখায়, প্রতিনিয়ত আমাদের গাইড করে যে আসলে স্বপ্ন। তো আসলে ওনার মতো কি আমরা হতে চাই না? আমরা কি সারা বছর বিদেশ থাকতে পারবো? সারা বছর বিদেশ থাকতে পারবো না, বা প্রবাসে থাকতে পারবো না। কিংবা আমরা যে সেক্টর বা যে যে কাজের সাথে আমরা যুক্ত আছি ওই কাজটা চাইলে সারা বছর করতে পারবো না। মানে আমাদের যে লাইফটা, সেই লাইফের সবাই কিন্তু আমরা টাকার পিছনে ঘুরতে ঘুরতে সময় নষ্ট করে দিচ্ছি। কিন্তু আমরা সঠিক জায়গায় সঠিক মেধাটা লাগাই না। মানে আমরা সঠিক জায়গায় সঠিক মেধাটা দেই না, যে কারণে আমরা সময়গুলো নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা ফিউচারে গিয়ে হাই উতাশ করি যে আমাকে দিয়ে কিচ্ছু হলো না, আমার লাইফটা ব্যর্থ। কিন্তু না, আপনাকে হাই উতাশ করার প্রয়োজন নাই। যেরকম আমি এখন স্বপ্ন দেখি যে আমার বয়সটা অলরেডি 23 চলতেছে, এখন আমি এখন থেকে স্বপ্ন দেখি আগামী 4টা বছর পর আমি কোথায় যাব। এটা দেখায় কে? আমি যদি প্রবাসে আরো 20 বছর করি, আমি এই স্বপ্ন দেখার মতো সাহস হবে না।
কারণ এখন পর্যন্ত আমি দেশে যাওয়ার স্বপ্ন দেখতে পারি না, অথচ দেশে থেকে আসার সময় বলছি 2 বছর প্রবাসে করব, তারপরে দেশে চলে আসবো, স্বপ্ন পূরণ করব। মানে 2 বছর, মানে এরকম একটা টার্গেট নিয়ে প্রবাসে আসা। কিন্তু আমি যে পরিস্থিতি দেখতেছি, আর 6 বছর যদি আমি প্রবাসে থাকি, তারপর আমার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না। তো সেই জায়গা থেকে কিন্তু আমি এখন থেকে দেখতে পারি যে আমি, এখন আমার বয়স 23, আগামী আমার বয়স যখন 27 হবে, তখন কিন্তু আমি ফ্রিডম লাইফ উপভোগ করবো। মানে বিষয়টা ফিল করেন, মানে আমি 4 বছর পর কোথায় যাবো আমি এখনই এটা বুঝতে পারতেছি, আমি এখন এটা ফিল করতে পারতেছি। তো এটা আপনি কিভাবে দেখেন, বা এটা আপনি কি চান, মানে আপনি কি চান কিনা যে এইভাবে আপনি হবেন, মানে একটা প্রবাসী থেকে একটা অসাধারণ ব্যক্তি হবেন, ইন্টারন্যাশনাল একটা স্পিকার হবেন, ইন্টারন্যাশনাল একটা টেলার হবেন, আপনি কি চান না? এটা কিন্তু আমি চাই। তো ঠিক একইভাবে আপনারা যদি এইভাবে কাজগুলো করেন ডে বাই ডে, ডে বাই ডে, আপনারা যে অপূর্ণতাদের স্বপ্নগুলো, ওইগুলো কিন্তু পূর্ণ করতে পারবেন। এখন আমরা অনেকেই মনে করি যে আসলে আমার লাইফে যেরকম আছে এরকম, আসলে আপনার লাইফে চাহিদা থাকতে হবে। যেরকম দেখেন, আমরা খাবার খাই কিসের জন্য? খাবার খাই আমার, মানে ক্ষুধা লাগলে কিন্তু আমরা, আমাদের যে ক্ষুধা আছে বিধায় কিন্তু আমরা খাবারের চাহিদা করি বা খাবার খুঁজি। তো আপনাকে বুঝতে হবে যে আপনার লাইফে কি অভাব আছে, যে ডিএক্সএন আমি করব, ডিএক্সএন থেকে আমি কি পাবো। মানে একটা প্রবাসী ডিএক্সএন করে, সে ডিএক্সএন থেকে কি নিতে পারবে বা কি পাবে, মানে এই বিষয়টা যখন ইনশিওর হতে পারবেন আপনি, তখন কিন্তু ডিএক্সএন থেকে আগামী দিনে মিলিয়নিয়ার আপনি। যদিও এটা মানে সহজ কথা যে আগামী দিনে মিলিয়নিয়ার, কিন্তু না, এটাই বাস্তব যে আগামী দিনে মিলিয়নিয়ার আপনি হচ্ছেন। শুধু আপনার ইচ্ছে শক্তিটা নিয়ে ডিএক্সএন করেন, এবং কি প্রবাসের পাশাপাশি, কাজের পাশাপাশি, স্টুডেন্ট কিংবা যে সেকশনে আছেন বা যে কোনো কাজের সাথে যুক্ত আছেন, ওই কাজটাকে পদর্থন দিয়ে, ওই কাজটাকে সম্মান করে, ওই কাজটার সাথে মানে পাশাপাশি আপনি ডিএক্সএন এ এগিয়ে যান। কারণ ডিএক্সএন এর মধ্যে এরকম একটা সুন্দর সিস্টেম এই পৃথিবীতে দ্বিতীয়টা নাই, যে আপনাকে হেল্প করতেছে। ডিএক্সএন যে সিস্টেম, সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা একে অপরকে হেল্প করতে পারি, বা আমাদের যে অপূর্ণ, চাইলে যে কেউ আমরা হেল্প করতে পারি, বা আমাদের যে জায়গা থেকে, দেখেন আমি কিন্তু একটা রুমে বসে থেকে কিন্তু ওয়ার্ল্ডের মানে 10-12টা কান্ট্রিতে আমার বিজনেস। সো আমি কিন্তু এটা পারতাম না কোনো অন্য কোনো সেক্টরে থেকে কিন্তু একটা অন্য কাজ করা। আর প্রবাসে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, যে প্রবাস থেকে কিন্তু অন্য কোনো কাজ করা যায় না। যেরকম এখন দেশের যে কঠিন আইন বা কঠিন সিস্টেম, আপনি যে কোম্পানিতে আছেন সে কোম্পানিটি সীমাবদ্ধ। আপনি চাইলে বাইরে গিয়ে একটা কাজ করতে পারবেন না। আগে ছিল, যারা প্রবাসী প্রথম ছিল তারা করতে পারছে, কিন্তু আপনি আমি কিন্তু করার সুযোগটা নাই, এটা হারিয়ে ফেলছি আমরা। তো ওই জায়গা থেকে আপনি কিন্তু চাইলে বাইরে যেতে পারবেন না, বাইরে গিয়ে কাজ করতে পারবেন না। তাই আমি বলবো যারা প্রবাসী আছেন, বা প্রবাসী না শুধু, যারা যে কোনো সেক্টরের মানুষ, এই ডিএক্সএন মিটিং এ, আজকে লিডারশিপ মিটিং এ বা আজকে ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টে যারা আছেন, আমি আপনাদেরকে বলবো ভাই, আপনাদের জায়গা থেকে সময়ের মূল্য দিতে শিখুন। এবং কি এখান থেকে আপনি আসছেন, এখান থেকে আপনি বিলিয়নিয়ার হবেন সেই স্বপ্ন দেখুন। মানে নিজের মধ্যে স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন করুন নিজের মধ্যে। আপনার যে ফিউচারে কি হবেন সেটা এখন থেকে ফিল করুন। যদি আপনার চাহিদা না থাকে আপনি পাবেন না। আপনার চাহিদা থাকতে হবে, মানে লাইফের যে আপনার চাহিদাটা সেটা আপনার ভিতরে তৈরি করতে হবে। যদি এরকমটা করতে পারেন ভাই, তাহলে অবশ্যই সফল হতে পারবেন। তো যাই হোক, অনেক লিডার, অনেক পার্টিসিপেন্ট এখানে আছেন। আর যেহেতু আজকে আমি নতুন, আর বিশেষ করে ফিউচার মিলিয়নের প্রজেক্টে আজকে আমি নতুন, তো আমি বলবো যে ভাই, আজকে আমি নতুন, ইনশাল্লাহ আগামী দিনে আমি এখান থেকে আমি স্টার ডায়মন্ড এবং সিনিয়র ডায়মন্ড এবং ডাবল ডায়মন্ড এখান থেকে হব। মানে মানুষ জিরো থেকে হিরো হয়, কেউ হিরো থেকে জিরো হয় না, সবাই জিরো থেকে হিরো হয়। তো আমি যেহেতু স্বপ্ন দেখতে পারি একটা প্রবাসী হয়ে, আপনারাও কিন্তু আপনাদের জায়গা থেকে এই স্বপ্ন গুলো দেখতে পারেন এবং স্বপ্নগুলো নিজের মধ্যে লালন পালন করতে পারেন। তাহলে কিন্তু আপনি আগামী দিনের স্বপ্নবাজ ব্যক্তি এবং কি মিলিনিয়ার হতে পারবেন। যেহেতু আমাদের ফিউচার মিলিনিয়ার, মানে এখানে নামই মিলিনিয়ার, মানে আপনাকে আগামী দিনের মিলিনিয়ার হিসাবে ওয়েলকাম করতেছি আমরা। তো ওই বিষয়টা আপনি একটু ফিল করবেন। তো অনেকে আছেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আমাদের আর প্রাণপ্রিয় লিডার আছেন এমডি মাইনুদ্দিন ভাই। তো আমি বেশি কথা বলবো না আজকে, যেহেতু আজকে আমার ফার্স্ট প্রোগ্রাম জুমের মধ্যে। তো আমি এটা বলতে চাই যে সবাইকে সবাইকে উদ্দেশ্য করে, যে আপনারা যে যেভাবে থাকেন, যে কোনো কাজের সাথে থাকেন, ওই কাজটাকে সম্মান করে, ওই কাজটাকে ভালোবেসে, পাশাপাশি ডিএক্সএনটাকে ভালোবেসে, আপনার যে স্বপ্নগুলো পূরণ করতে চান, যদি আপনি স্বপ্নবাজ ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই স্বপ্নগুলো পূরণ করতে হবে। আর স্বপ্ন যদি পূরণ না করতে পারেন, তাহলে আপনার লাইফে কিন্তু একটা হতাশা কাজ করবেই করবে। তো সেক্ষেত্রে আপনাকে স্বপ্নগুলো পূরণ করার জন্য যে কোনো যে কাজগুলো করণীয়, ডিএক্সএন সিস্টেমে খুব সহজে স্বপ্ন পূরণ করা সম্ভব। আমাদের সিনিয়র লিডাররা হয়ে আসছেন এবং কি আমরাও হব। তো ওই লক্ষ্যে আপনাকে আমাকে কাজ করতে হবে, কাজ করলে কাজ হয়, যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনার লাইফে কিছু করতে পারবেন না। এখন যদি চাই
যে আগামীকাল আমি কাজ করবো, মানে আগামীকাল আমি ডিউটিতে যাব, তাহলে কিন্তু আমি যেতে পারবো। কারণ আমরা যারা প্রবাসী আছি আমাদের সাথে এই এই অভ্যাসটা মানে সবার সাথে পরিচিত, যে আমরা অনেকে অনেক অজুহাত বিচারি, যে আজকে অনেকটা অসুস্থ লাগতেছে, আমি কালকে ডিউটিতে যাব না। যদি এরকম একটা পরিকল্পনা নিয়ে আসি নিজের মধ্যে, তাহলে কিন্তু আমরা আগামীকাল ডিউটিতে যাওয়া সম্ভব হবে না। মানে সকাল হবে, আপনার শরীরে বলে দিবে, আপনার বডি বলে দিবে যে তুমি ডিউটিতে যেতে পারবে না। তো আমরা সবাই সবার জায়গা থেকে আমরা সময়গুলো নষ্ট না করে ডিএক্সএন এর মতো এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেহেতু ইনভাইট পেয়ে ফেলছি, আলহামদুলিল্লাহ শুক্রিয়া যাপন করে বিজনেস স্টার্ট করি, নিজের অপূর্ণ স্বপ্নগুলো পূর্ণ করি। আর এই সিস্টেম আমাদের জন্য কতটা যে আশীর্বাদ হয়ে আসছে, কতটা যে আমাদের জন্য প্লাস পয়েন্ট, সেটা এখন হয়তো অনেকে ফিল করতে পারবে না, কারণ ডিএক্সএন এ জয়েনিং করে এটা ফিল করা সম্ভব না। স্টাডি করুন, ডিএক্সএন এর বিষয়ে জানুন, বুঝুন, তখন আপনি মানে তখন আপনার যে ডিএক্সএন এর স্বপ্নগুলো বা ডিএক্সএন যে কি কি দিতে পারে, যখন আপনার ধারণা হবে ডিএক্সএন এর প্রতি, তখন পৃথিবী কোথায় যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, আপনার ওইগুলোর প্রতি ফোকাস হবে না। আপনার ফোকাস হবে আপনার আপনার পজিশনের প্রতি, আপনার ফোকাস হবে আপনার স্বপ্নগুলোর প্রতি। তো সেই স্বপ্নগুলো আপনাকে দেখতে হবে আসলে। আপনি এই বিষয়টা শেয়ার করবেন যে আসলে পৃথিবীর কে কি বললো, আমি একজন প্রবাসী, আমাকে প্রবাস থেকে মুক্তি পেতে হবে, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। যে আমার টার্গেট, আমি প্রবাস থেকে মুক্তি চাই, মানে আমি মুক্তি পেতে হবে যে কোনো উপায়, যে কোনো সিস্টেমে। তো সেই সিস্টেমটা ডিএক্সএন আপনাকে আমাকে দিচ্ছে। তো সেই সেই কারণে আমি বলবো যে আমরা সবাই সবার জায়গা থেকে সুস্থ থাকবো, সুস্থ থাকার পাশাপাশি মানুষকে সুস্থ রাখবো, এবং কি ডিএক্সএন এ মনোযোগ সহকারে কাজ করব। তো যাক, অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে এখন পর্যন্ত আছেন, এবং কি লাস্ট পর্যন্ত থাকবেন আমাদের সাথে যারা আছেন। তো ধন্যবাদ জানাচ্ছি মারিয়া মুক্তা আপুকে, যে আমাকে এরকম একটা ইভেন্টে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকের মতো আমি এতটুকুই সমাপ্ত করলাম, শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি ডিএক্সএন সিস্টেমের মধ্যে আমি একজন সফল উদ্যোক্তা এবং কি সফল একজন ব্যক্তি হতে পারি, যাতে সবার মুখে হাসি ফুটাতে পারি বা নিজের স্বপ্নগুলো নিজে পূর্ণ করতে পারি। এই দোয়া সবার থেকে দোয়া চেয়ে এবং কি সবার সফলতা এবং কি সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানে আমার কথা শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি ধন্যবাদ প্রিয় লিডার। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যিনি আমাদের স্পিকার ছিলেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে উনি আজকে ফিউচার মিলেনিয়ার প্রজেক্টে নতুন কথা বলছে। তো সেই অবস্থায় কিন্তু লিডার অসাধারণভাবে উপস্থাপন করেছে। দুবাই থেকে ছিলেন এমডি আলামিন হোসাইন, স্টার এজেন্ট। তো লিডারের জন্য দোয়া রইল, সে যেন এখান থেকে আগামী দিনের মিলেনিয়ার হতে পারে। এবং তিনি কিন্তু অনেকগুলো বিষয় এখানে উপস্থাপন করেছে, যারা নিতে পেরেছেন। অনেক কিছু এখান থেকে নেওয়ার ছিল। আসলে আমরা প্রত্যেকটা মানুষই স্বপ্নবাজি, প্রত্যেকটা মানুষ জীবনে সাকসেস হওয়ার স্বপ্ন দেখি, বাট ওটা আমাদের সবার জন্য পূরণ হয়ে ওঠে না। বাট আপনার আমার সাধারণ মানুষদের জন্য রয়েছে ডিএক্সএন এর মতো এরকম একটা অসাধারণ প্ল্যাটফর্ম। তাহলে আমরা কেন থেমে থাকবো? তো লিডার যেরকম একটা টার্গেট নিয়েছে, সে এখান থেকে মিলিনিয়ার হতে চায়। আগামী দিনের আপনারাও এখান থেকে সেভাবে টার্গেট নিয়ে নিজের ড্রিম সেট করেন, নিজের স্বপ্নটাকে সেট আপ করে কাজ করা শুরু করে দেন, আপনিও আগামী দিনের মিলিনিয়ার হতে পারবেন। অসংখ্য ধন্যবাদ লিডারকে। তো আমি এখন চলে যাব আমাদের যিনি দ্বিতীয় স্পিকার আছেন, এমডি মাইনুদ্দিন ফ্রম সৌদি আরবিয়া, স্টার এজেন্ট। আমি লিডারের কাছে চলে যাচ্ছি। লিডার, আপনি যদি পরিস্থিতির অনুকূলে থাকেন, আপনাকে ওয়েলকাম। জি লিডার, আমার কথা ক্লিয়ার আছে? জি লিডার, ক্লিয়ার। জি অসংখ্য ধন্যবাদ আজকের সঞ্চালক মারিয়া আপুকে। প্রতিনিয়ত খুব সুন্দরভাবে সঞ্চালক করেন। আহ, অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিরেকশন। দেশ ও দেশের বাইরে থেকে যে এখান থেকে আজকের ফিউচার মিলিয়নের প্রজেক্টে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কি অভিনন্দন। এর সাথে ধন্যবাদ জানাই আমার পানের কোম্পানি ডিএক্সএন, যিনি ফাউন্ডার জাতুর ডক্টর লিমসিজিনকে, যার একটা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এরকম বিশ্বব্যাপী বিজনেসটা করে যাচ্ছি। এবং কি ধন্যবাদ জানাই আমাদের ফিউচার মিলনের কর্ণধার শাহজাহান আদিন স্যারকে, যিনি প্রতিদিনের মতো আজকেও আমাদেরকে একটা লিঙ্ক তৈরি করে দিছে, যেখানে আমরা একসাথে সবাই এখান থেকে যেন নিজের সিস্টেম তৈরি করতে পারি, নিজের লাইফ পরিবর্তন করতে পারি। ওইখান থেকে কিন্তু অনেক কিছু নেওয়ার মতো সুযোগ আছে এখানে। সো ধন্যবাদ জানাই আমাদের লিডার এমডি সুরজ স্যারকে, যিনি আমাদেরকে গাইড দেন। এবং কি ধন্যবাদ জানাই আমাদের লিডার এমডি তাইজুদ্দিন ভাইকে, স্টার এজেন্ট, সরি স্টার ডায়মন্ড,
বাংলাদেশ থেকে, এবং কি ধন্যবাদ জানাই আমার অফলাইন যার হাত ধরে আমি এখানে ডিএক্সএন এ যুক্ত আছি, এমডি জুয়েল ভাইকে। সো টপিকে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এমডি মাইনুদ্দিন, আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া, বানসামপুর থানা, সৈয়দরব থেকে আমি যুক্ত আছি। সো এর আগেও আমাদেরই বিজনেস পার্টনার কথা বলে গেছেন দুবাই থেকে। সো সেও খুব সুন্দরভাবে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে গেছেন। সো আমি জানি না কে কতটুক নিতে পারছেন তার কাছ থেকে। সো আমি এখানে কিছু পয়েন্ট কথা বলবো। তো সবাই একটু মনোযোগ দিয়ে থাকার চেষ্টা করবেন, কেউ বের হবেন না। কমেন্ট বক্সে দেখতে চাই কে কে থাকবেন, 5টা থেকে লাস্ট পর্যন্ত কে কে থাকবেন আমার সাথে, একটু কমেন্ট করবেন। কমেন্ট বক্স খোলা আছে, সবাই একটু কমেন্ট করবেন কে কে থাকবেন। জি জি, ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। অনেকেই থাকবেন ইনশাল্লাহ, সবাই থাকবেন। তো আসলে দেখেন আজকে যে টপিক, একজন প্রবাসী কেন ডিএক্সএন বিজনেস করবে। সো আসলে দেখেন এখানে আমি বলবো যে বাইকে অফলাইন কে ডাউনলাইন ওইটা ডাজেন্ট ম্যাটার। এখানে আপনি থাকবেন আপনার কিছু পরিকল্পনা নেওয়ার জন্য, বা এখান থেকে আপনি কোন সিস্টেমে বিজনেসটা করবেন ওইটা বোঝার জন্য আপনি থাকবেন, যদি একজন প্রবাসী হয়ে থাকেন আপনি। সো বিকজ দেখেন এখানে প্রবাসীদের জন্য ডিএক্সএন কিসের জন্য ডিএক্সএন করবেন আপনি। আপনি ডিএক্সএন করবেন হয়েছে কি আপনার ফিউচার চেঞ্জ করার জন্য, আপনার লাইফ পরিবর্তন করার জন্য। কারণ ডিএক্সএন করলে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। এখন আপনি প্রবাসে আছেন, আপনার প্রবাসের কাজের পাশাপাশি ডিএক্সএনটা করবেন, এখানে কিন্তু আহামরি সময় দেওয়া লাগে না যে আহামরি সময় আমি 12-14 ঘন্টা ডিউটি করি, আমি তো এখানে থাকতে পারবো না, আমি কিভাবে ডিএক্সএন বিজনেস করব। আমি তাদেরকে বলবো যে ভাই ডিএক্সএন বিজনেস করতে গেলে 12-14 ঘন্টার ভিতরে করা যায়, 12-14 ঘন্টার ভিতরেও ডিএক্সএন বিজনেস করা যায়। আমি দেখছি যে আমাদের গ্রামের মধ্যে অনেকে আছে যে 20-30 বছর প্রবাস লাইফ কাটিয়েও সে বাংলাদেশে গিয়েও কিছু না কিছু করতে হইতেছে, বা অন্যের অধীনে আবার ঠিকই কাজ করা লাগতেছে। ভাই কিসের জন্য? আপনি 20-30 বছর যদি প্রবাস লাইফে কাটাইয়া নিজের স্বপ্নগুলোই পূর্ণ না করতে পারেন, তাহলে আপনি কিসের বিদেশ করলেন? এখন আপনি ডিএক্সএন এ আসছেন, এখানে ডিএক্সএন থেকে আপনি স্বপ্ন পূরণ করবেন, কিন্তু প্রবাস লাইফও এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা ফার্স্ট টাইমে আসি যে প্রবাস থেকে নিজের লাইফ পরিবর্তন করার জন্য, নিজের স্বপ্নগুলো পূর্ণ করার জন্য। আসলে এখানে প্রবাসে আসার পরে আপনি কি ফিজিক্যালি ভাবে আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন? 100 থেকে 99% লোকেরাই বলবো যে না ভাই আমি পারি না। কিসের জন্য? কারণ এইখানে আপনি যা ইনকাম করবেন না কেন, আপনার ফ্যামিলির চাহিদা, নিজের চাহিদা তো কিছুই থাকে না। কারণ আপনি একজন প্রবাসী, আপনার কোনো শখ বা নিজের কোনো কিছু আছে যে ওইটা কোনো সময় পাইবেন না আপনি, কোনো সময় পাইবেন না। কিন্তু ফ্যামিলির চাহিদা মিটানোর জন্য আপনি লাখ দিন 24 ঘন্টা কাজ করতেছেন, আপনি খাইছেন কি না খাইছেন ওইটা ডাজেন্ট ম্যাটার। কেউ প্রশ্ন করবে না যে ভাই তুমি কি খাওয়া দাওয়া করে কাজ করো কিনা, কেউ জিজ্ঞাসা করবে না। বাস্তব লাইফে যদি প্রবাস লাইফে আপনি এরকম কিছু না পান, তাহলে আপনি আগামীকাল পাইবেন বা আগামী 1 বছর পর আপনার পাইবেন। আমি 5.5 বছর ধরে সৌদি আরবে আছি, আমার লাইফে ইন পর্যন্ত আমি ওইরকম ভাবে একটা বাড়ি বানাইতে পারিনি। কিসের জন্য? আমার ওইরকম ভাবে ইনকাম নাইগা বিদায় আমি করতে পারিনি। কিন্তু ওই সিস্টেম থেকে আমি ডিএক্সএন পাইছি বিদায় আজকে ডিএক্সএন থেকে আমি স্বপ্ন দেখতে পারতেছি যে আগামী 2 বছর 3 বছর পর এখান থেকে আমি প্রবাস লাইফ থেকে মুক্তি পাইতে পারবো। প্রবাস লাইফ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ডিএক্সএন করতেছি। ভাই ডিএক্সএন করবেন এখান থেকে জীবন পরিবর্তন করার জন্য, অন্যের অধীন থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি এখন ডিউটির ভিতরে আছি, ডিউটির পাশাপাশি আমি ডিএক্সএনটা করতেছি। কিসের জন্য? আমি যেন এখান থেকে দ্রুত 12 ঘন্টা ডিউটি থেকে মুক্তি পেতে পারি। এখন আমরা অনেকেই বলি যে আমরা তো মুক্তি পাবো, প্রবাস লাইফের থেকে তো মুক্তি পাবো। ভাই পাইবেন কোন সময় পাইবেন? বৃদ্ধকালে পাইবেন। একটা কথা সবসময় মনে রাখবেন ভাই, 18 বছর বয়সে যদি আপনার শখগুলোই পূর্ণ করতে না পারেন, তাহলে 60 বছর বয়সে গিয়ে আপনার শখগুলা কিভাবে পূর্ণ করবেন? এখন আপনি 18 থেকে 30 বছরের ভিতরে যদি আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে 60 বছরের পরে গিয়ে আপনি
আপনি নিজের জীবনটাকে পরিবর্তন করে রাখতে পারবেন। আর এখন যদি আপনি হুলাহুসা করেন, নিজের জায়গা থেকে আপনি পরিবর্তন হন না, তাহলে 60 বছর বয়সে গিয়ে আপনার পরিশ্রম করতে হবে। এখন ঘোরাঘুরি যদি করেন, এটা বাস্তব। তো বিকজ এখানে ডিএক্সএন আমাদেরকে এরকম একটা স্বপ্ন দেখাইতেছে যে আমরা এখান থেকে নিজের লাইফটা পরিবর্তন করতে পারবো এরকম ভাবে যে অন্যের অধীনে আর যেন না কাজ করতে হয়, প্রবাস লাইফের জন্য আর নাইতে হয়। কারণ আপনি ডিএক্সএন করবেন, এখান থেকে সুস্থ থাকার পাশাপাশি ডিএক্সএন আমাদেরকে দিতেছে এখানে নিজের জায়গা থেকে একটা ইনকামের রাস্তা দিতেছে, যেটা নাকি আমরা অন্য কোম্পানি থেকে পাইতাম না। কিন্তু প্রোডাক্ট ইউজ এন্ড শেয়ারিং এর ভিতরে ডিএক্সএন আমাদের এখানে একটা ইনকামের রাস্তা করে দিতেছে, যদি সেটা আমি চাই। এখন আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি, হওয়ার পরে যদি আমি বলি যে ভাই ডিএক্সএন তো আমার দ্বারা হইব না, আমি তো কাজ করতে পারবো না, তাহলে তো আমাদের হইব না। কারণ আমাদের সাথে অসংখ্য ব্যক্তি দেখবেন যে ডিএক্সএন এ ঢোকার আগে, অনেক প্রবাসীদের দেখবেন যে ডিএক্সএন এ ঢোকার আগে বলে ভাই আমি তো 12 ঘন্টা ডিউটি করি, 12 ঘন্টার ভিতরে শুধু 2 ঘন্টা কাজ করি আর বাকি সময় শুধু মোবাইল টিপি। ওই লোকটারে ডিএক্সএন এ যুক্ত করার পরে একদিন দুদিন পর দেখবেন যে তাকে আর বিশ্রয় পাইতেছেন না। সে বলবে ভাই আমার কাছে তো সময় নেই, আমি অনেক ব্যস্ত থাকি। এরকম আমি পাইছি, আপনারাও পাইবেন। আমি তাদেরকে বলবো যে ভাই সময়ের মূল্য দিতে শিখেন। যদি সময়ের মূল্য দিতে শিখতে পারেন, তাহলে সময় আপনাকে এরকম কিছু দিবে যেটা আপনার পরিকল্পনা আপনার করছেন না, পরিকল্পনার বাইরে আপনার এরকম কিছু দিবে। এখন আপনি সময়কে যদি মূল্য না দিতে পারেন, তাহলে ভাই আপনার পরিকল্পনা যেগুলা করেন ওইগুলা কোনো সময় বাস্তবায়ন করতে পারবেন না। আমরা অনেকেই বলি যে ভাই আমি তো গরিব ঘরের সন্তান, আমি কিভাবে 10 লাখ 20 লাখ টাকা টার্গেট নিয়ে কাজ করব, 10 20 লাখ টাকা ইনভেস্ট করে কিভাবে দোকান দিব। আমি বলবো যে ভাই একটা কথা সব সময় বলেন লিডাররা, বা এটা আমার কথা না, অনেকেই বলেন যে গরিব হয়ে জন্ম নেওয়া এটা ভুল না, যদি গরিব হয়ে আপনি মৃত্যুবরণ করেন তাহলে এটা আপনার অপরাধ। কিসের জন্য? আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করছেন কিন্তু আপনার মেধা আছে, ব্রেন আছে, আপনার হাত পাও এভরিথিং সবকিছু ওকে আছে, আপনি চেষ্টা করেন নাই। আপনি মনে করছেন যে আমার তো দিয়ে যাবে। একটা কথা আমরা সবাই বলি যে রিজিকের মালিক আল্লাহ। এখন রিজিকের মালিক যে আল্লাহ, উনি তো আপনাকে বলতাছে যে বান্দা তুমি কাজ করো, পরিশ্রম করো, তোমার পারিশ্রমিক আমি ঠিকই দিব, কোনো না কোনো সিস্টেম থেকে তোমার রিজিক ব্যবস্থা হয়ে যাইব। এখন আমি যদি কাজ না করি, আমি যদি মেধাটাকে না খাটাই, তাহলে আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ আমাকে দিবে না। সো আমি বলবো যে ভাই এখানে ডিএক্সএন এ আসছেন, এখান থেকে আপনি সময়টাকে একটু কাজে লাগান, ফ্রি সময়টাকে দিয়ে আপনি এখান থেকে কাজে লাগিয়ে ডিএক্সএন সিস্টেম থেকে একটা ভালো একটা পজিশন অর্জন করেন, যেটা নাকি আপনার দেশে চলে গেলেও আপনার ইনকামটা থাকবে, ইনকামটা ঠিকই থাকবে। সো ভাই একজন প্রবাসী যদি 20 বছর পরও সে দেশে চলে যা, ভালো একজন কফিলের সাথে বা মালিকের সাথে কাজ করুক না কেন, ভালো মহব্বত আপনার হোক না কেন, কিন্তু তাকে কিন্তু আপনার ওই 20 বছর 10 বছর পর আপনি যদি দেশে চলে যান, তখন কিন্তু তাকে আর বিশ্রয় পাইবেন না, তাকে আপনি বিশ্রয় পাইবেন না। কারণ হয়েছে গিয়া সে সামনে ভালো পিছনে খারাপ, সে সামনে ভালো। এখন আরবিয়ান যারা আছেন, আরবিয়ানের সাথে যারা কাজ করেন তারা জানেন যে তাদের সামনে যদি ভালো করে চলেন তাহলে আপনি তাদের কাছে অনেক বড়। আপনি শুধু একদিন তাদের কাছ থেকে আড়াল হন, আপনাকে এটা চিনবেন। তো এখন আপনি নিজের শরীরটাকে, নিজের পরিশ্রম সবকিছু দিয়ে এখানে 20 30 বছর দিয়ে তাকে আপনি উপরে তুলে দিয়ে যাইবেন, লাস্টে তো আপনি কিছুই পাইবেন না। তাহলে ভাই এই পরিশ্রমের কোনো দাম নাই, এই পরিশ্রমের কোনো দাম নাই। ওই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে ডিএক্সএন আমাদেরকে সুযোগ দিতেছে যে ভাই আপনি প্রবাসে আছেন, আপনি স্টুডেন্ট, আপনি হাউস ওয়াইফ, আপনি চাকরিজীবী, ডাজেন্ট ম্যাটার, যে কোনো সেক্টরে থাকেন না কেন, আপনার কাজের পাশাপাশি ডিএক্সএন সিস্টেম থেকে একটা সিস্টেম তৈরি করেন যেটা নাকি আপনার মৃত্যুর পর ইনকাম দিবে, দেশে চলে গেলে আপনার ইনকামটা ঠিকই থাকবে। আমরা অনেকে জানি না ভাই আমাদের দাদার দাদার নাম কি, কিসের জন্য জানি না, কারণ তারা আমাদের জন্য কিছু করে যাইতে পারে নাই, কিছু আমাদের জন্য রেখে যেতে পারে না, এই কারণে আমরা তার নাম জানি না। এখন আপনি ডিএক্সএন আসছেন, এখানে ডিএক্সএন কিন্তু আপনাকে শুধু শুধু আপনাকে যে ইনকাম দিবে এরকম না, আপনি যাকে নমুনি দিয়ে যাইতেছেন সেও কিন্তু এখান থেকে ইনকামটা নিতে পারবে। সে যখন তাকে অন্যজনকে নমুনি দিয়ে যাবে,
সেও কিন্তু ইনকামটা নিতে পারবে। সো আজীবনের জন্য এখানে ইনকাম রাস্তা একটা আপনার ক্লিয়ার করতে হবে। এখন আপনি যদি প্রবাসী হয়ে আপনি যদি শ্রম না দেন, আপনি কি পারিশ্রমিক পাইবেন? এখন 4-5 লাখ 10 লাখ টাকা খরচ করে আপনি প্রবাসে আসছেন কিসের জন্য? স্বপ্নগুলো পূর্ণ করার জন্য। আরে ভাই, 4-5 লাখ টাকা দিয়ে খরচ করে অন্যের অধীনে আসছেন কাজ করার জন্য, সময় দিয়ে শ্রম দিয়ে নিজের লাইফটা পরিবর্তন করার জন্য আসছেন ভাই। 4-5 লাখ টাকা তুলতে তুলতে আপনার 2-3 বছর চলে যায়। 2-3 বছর আপনার চলে যায়, 4 লাখ টাকা তো যদি আসেন, 2-3 বছর আপনি ফ্রিতে ফ্রিতে খাটতেছেন, কারণ আপনি 4 লাখ টাকা খরচ করে আসছেন এখানে। এই 2-3 বছর পরে আপনার হয়েছে গিয়া বাকি ইনকাম গুলো আসবে। এখন 2-3 বছর আপনি ফ্রিতে এখানে খাটতেছেন, ফ্রিতে শ্রম দিতেছেন, ফ্রিতে সময়গুলা নষ্ট করতেছেন এই 4 লাখ টাকা দিয়ে। সো আমরা কিন্তু এরকম কিছু স্বপ্ন দেখি যে ভাই 4-5 লাখ টাকা যা গেলে ওইখানে 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবো। আমি আলহামদুলিল্লাহ মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করি। আমার ডিউটি এখানে কোনো হার্ড ডিউটি নেই, আমি একটা আর্টিফিশিয়াল দোকানে কাজ করি, ফুলের কাজ করি, কাস্টমার থাকলে কাজ, নাহলে কাজ না। তারপর আমি এখান থেকে 60-70 হাজার টাকা আমার ইনকাম দেয় কোম্পানি। কিন্তু আমি যদি চাইতাম তাহলে ডিএক্সএন সিস্টেমে না আসলো আমি পারতাম। কিসের জন্য? 60-70 হাজার টাকা যে লোকে কাজ করে তার কোনো কিছু যে সমস্যা থাকবো এরকম বলতে নাই। আমি কিসের জন্য আসছি এখানে? আমি আসছি এখান থেকে যে 60-70 হাজার টাকা দিয়ে ভাই আজীবন আমি থাকবো না। আমি মাইনুদ্দিন এই 60-70 হাজার টাকা ইনকাম করার জন্য জন্ম হয় নাই। আমার মাসে মিলিয়ন টাকা ইনকাম করতে হবে। আমার স্বপ্নগুলা, বড় বড় স্বপ্নগুলা পূর্ণ করতে হইব। যদি স্বপ্ন পূর্ণ করতে যাই তাহলে বিজনেস করে বাংলাদেশে গিয়ে যদি ব্যবসা করি তারপর আমার হইব না, কারণ আমি বড় বড় স্বপ্ন পূর্ণ করতে পারবো না। কারণ একটা ব্যবসা করতে কমসে কম হয়তো 5 থেকে 10 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। এখন 5-10 লাখ টাকা দিয়ে ইনভেস্টই করলাম, আমি আমি একটা দোকানই খুললাম, কিন্তু ওই দোকানে কিন্তু আমার শ্রম দিতে হইব, শাটার খুলতে হইব। দোকানে যদি শাটার খুলি দেন আমার কাস্টমার আসবে। তারপর ওইখানে কি আমার নিজের পরিকল্পনা যে বড় বড় স্বপ্ন ওইটা কি বাস্তবায়ন করতে পারবো কিনা আজও সন্দেহ আছে। কারণ এখন আমাদের যে বাংলাদেশ ওইটা আগের মতো নাই। আগের মতো বাংলাদেশ নাই, কারণ বাংলাদেশে এখন সবকিছু দাম বাড়তেছে, সবকিছুই চেঞ্জ হইতাছে, পরিবর্তন হইতাছে। আগের মতো দোকানগুলা চলে না। আমি একটা সময় প্রবাসে আসার আগে একটা দোকানে কাজ করতাম, ওই সময় দোকানগুলো প্রচুর জমজমা ছিল। কিন্তু আগামী 1.5 বছর আগে আমি বাংলাদেশে গিয়ে আসলাম, দেখলাম যে ওইরকম জমজমা নাই, দোকানে কাস্টমার নাই, অনেক দোকান বফ করে দিছে। কিসের জন্য? শুধু কাস্টমার নাই গেবি। সো বিকজ ওইটার মধ্যে রিস্ক আছে আমার দোকান চলে কি না চলে, এতলা টাকা আমি ইনভেস্ট করেও আমার ওইখানে লাভ খাস্তা আছে। কিন্তু ডিএক্সএন আমি ফ্রিতে পাইতেছি ভাই। ডিএক্সএন আপনি ফ্রিতে পাইতেছেন, এখানে আপনার ফ্রি সময়টাকে ইনভেস্ট করে আপনার এখানে কিন্তু 1 টাকা ইনভেস্ট করা লাগতেছে না। ডিএক্সএন কিন্তু আপনাকে বলতেছে না যে ভাই 10 লাখ টাকার প্রোডাক্টস নাও, 10 লাখ টাকার প্রোডাক্টস নিয়ে আপনি ইনভেস্ট করে আপনি স্টপ করেন, তারপর আপনি বিজনেস করেন, এর আগে আপনি বিজনেস করতে পারবেন না। এরকম কেউ বলছে? আজ পর্যন্ত বলে নাই। কারণ ডিএক্সএন এরকম সিস্টেম নাই। আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো আপনি কিনবেন, নিজের কার্ডটা অ্যাক্টিভ করবেন, বাস এনাফ। এর থেকে বেশি কিছু না ডিএক্সএন, এর থেকে বেশি কিছু না। এটাই আপনি এখানে আসার পরে আপনি যদি একটা লোকের প্রমোট না করতে পারেন তাহলে আপনি কিসের বিজনেস করবেন এখানে? আজীবন মানুষের অধীনে যদি গোলামি খাটতে চান তাহলে ভাই আপনার ডিএক্সএন করার দরকার নাই। যদি অন্যের অধীনে আজীবন থাকতে চান, আর আপনি যদি বলেন যে না আমি অন্যের অধীনে থাকবো না, তাহলে ভাই আজকে থেকে টার্গেট নেন যে আগামী 1 থেকে 2 বছরের ভিতরে আমার লাইফটা পরিবর্তন করতে চাই। আমি 20-50 হাজার টাকার জন্য জন্ম হয় নাই যে 20-50 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করবো, বাস এনাফ, আমার সংসার চলবে। এটার জন্য আমি এখানে আসি নাই। ডিএক্সএন হয়েছে বিশাল সমুদ্রের মতো, ওইটা দেখতে হইব। আপনি যদি টার্গেট থাকে যে আমি এখানে 20-30 হাজার টাকা ইনকাম করবো, তাহলে ভাই আপনার জন্য ডিএক্সএন না। কারণ আপনি প্রবাসে আছেন, এখন 30 হাজার টাকা ইনকাম করতেছেন সাপোজ। আপনি ডিএক্সএন আসছেন, ডিএক্সএন আসার পরে বলতেছেন আমি 30 হাজার টাকা ইনকাম আসলে এনাফ, আপনার লিডারের সাথে বলতেছেন। আমি বলবো যে আপনার জন্য ডিএক্সএন না। কারণ 30 হাজার টাকার স্বপ্ন যে লোকে দেখে তার স্বপ্ন বাস্তবায়ন এই 30 হাজার টাকার ভিতরে গিয়ে আপনি ডিএক্সএন থেকে আস্তে আস্তে
ডাউন হয়ে যাবেন। কারণ 30,000 টাকা ইনকাম আসবো, তারপরে উপরে আর যাইবেন না, তাহলে আপনার পজিশনও চেঞ্জ হইব না। সো 30,000 টাকা ইনকাম নিতে আপনার স্টার রবি হইলে না। আপনি যদি স্টার রবি হইতে পারেন, দেন আপনার 30,000 টাকা ইনকাম এমনি আসবে কোম্পানি থেকে, যদি ভালো সেল করতে পারেন। তো ডিএক্সএন আসছেন স্বপ্ন দেখতে হইব যে এখান থেকে মাসে মিলিয়নিয়ার টাকা ইনকাম করতে হবে, আমার লাইফটা আমার পরিবর্তন করতে হইব। আমি আজকে কোথায় আছি, কালকে কোথায় যাইতে চাই, ওইটা দেখতে হইব। আমি যদি আজকে কোথায় আছি, কালকে ওইখানে যদি থাকতে চাই, তাহলে ভাই এই স্বপ্ন দেখে কোনো লাভ নেই। সো ভাই ডিএক্সএন হয়েছে ছোটখাটো স্বপ্ন দেখার জন্য না, ডিএক্সএন হয়েছে বড় বড় স্বপ্ন দেখার জন্য। আপনি যদি বড় স্বপ্ন দেখতে পারেন, তাহলে ডিএক্সএন আপনার জন্য করতে পারবেন, আপনি ডিএক্সএন থেকে সফল হইতে পারবেন। আপনার লাইফের স্বপ্ন দেখতে হইব যে ডিএক্সএন আসছেন, ডিএক্সএন এর ফিউচার ক্রিয়েট হইতেছে, এখান থেকে নিজের লাইফটা পরিবর্তন হইতেছে। স্বপ্ন দেখতে হইব যে আমি একটা বিএমডাব্লিউ গাড়ি কিনবো, ডুপ্লেক্স বাড়ি বানাবো। তাহলে কি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। টার্গেট থাকবো বড় ধরনের। এখন আপনি যদি এই টার্গেটই না নিতে পারেন, তাহলে ভাই প্রবাস লাইফে আপনার আজীবন থাকতে হবে, কাজ করবেন, আজীবন শ্রম দিবেন আপনার লাইফে। আপনি ওই ডুপ্লেক্স বাড়ি বানাইবেন, ওইটার জন্য 30 বছর কাটাই দিতে হইব। কারণ আমি আমার বাড়ির পাশে একজন লোকের দেখছি, সে 25 বছর বিদেশ করে গিয়ে সে আবার চকে গিয়ে ওই কৃষি কাজ করে। তো আমি ভাবলাম যে 30 বছর 25 বছর সে বিদেশ করে আবার কৃষি কাজে কাজ করতেছে, তাহলে এই 25 বছর যে শ্রম দিল, 25 বছর যে ইনকাম গুলা করলো, ওইগুলা কই, ওগুলা কোথায়? সো আসলে এখানে ভাই, যদি ডিএক্সএন এ আসছেন, ডিএক্সএন থেকে সফল হয়ে তারপরে যাইবেন। কারণ প্রবাসে ভাই আজীবন থাকার জন্য আসেন নাই, প্রবাসে আপনার আজীবনের রাস্তা না, এটা আজীবনের জায়গা না। কারণ নিজের মাতৃভূমিতে নিজে একদিন যাইতে হইব। ওইখানে ফ্যামিলি, ওইখানে আত্মীয় স্বজন, এভরিথিং যা আছে না কেন সবকিছু ওইখানে, ওইখানে সবকিছু। সো যেহেতু সবকিছু ওইখানে, নিজের জায়গা থেকে ওইটা বুঝতে হইব যে এইখানে ভাই প্রবাস লাইফে হয়তো 1 বছর বা 2 বছর বা 5 বছর বা 10 বছর থাকবো, এর বেশি থাকবো না এখানে। এর ভিতরে আমার লাইফ পরিবর্তন করতে হইব। সো এর ভিতরে লাইফ পরিবর্তন করবেন কিভাবে? এখন ডিএক্সএন আসছেন ভাই, ডিএক্সএন থেকে আপনার ওই কাজের পাশাপাশি আপনার ফিউচারটাকে চেঞ্জ করার জন্য আপনি একটু শ্রম দেন। শ্রমটা কিভাবে দিবেন? শ্রমটা কি আপনি ওই আহ এখান থেকে মাথা করে পূজা বই আপনি কিছু নিবেন, ওইগুলা না। আপনার এখানে জাস্ট শুধু মেধাটা দেন। মেধাটা দিয়ে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে না কেন, তাদের কাছে আপনি শেয়ার করেন। তাদের কাছে আপনি প্রোডাক্ট গুলা ইউজ করে যে বেনিফিটটা পাইবেন, ওইটাই আদার্স লোকের কাছে শেয়ার করেন। ওইটাই যদি শেয়ার করতে গেলে আপনি ভয় পান, তাহলে ভাই আপনি কিসের বিজনেস করবেন? আরে ভাই বিজনেস করতে গেলে এখানে ভয় পাওয়া যাইব না, ভয় পাওয়া যাইব না। নিজের জায়গা থেকে বিজনেস, নিজের জায়গা থেকে করতে গেলে ওইটা বুঝতে হইব যে নিজের বিজনেস এটা অন্যজনের গিয়া না। নিজের বিজনেস যতই ছোট হোক না কেন, স্বাধীনতা হয়েছে নিজের কাছে। আর চাকরি যতই বড় হোক না কেন, স্বাধীনতা হয়েছে অন্যজনের কাছে। তো ওইটা বুঝতে হইব যে বিজনেস করতে গেলে ভাই ছোট থেকেই বড় হয়, মানুষ দৌড়েই বড় হয়ে যাবে না। So, ছোট থেকে যেহেতু বড় হয়, আমাদের জায়গা থেকে ওইরকম ভাবে বুঝতে হইব। এখানে যেহেতু ডিএক্সএন এ আসছি ভাই, ডিএক্সএন থেকে ফিউচার ক্রিয়েট করার জন্য আসছি, নিজের লাইফ পরিবর্তন করার জন্য আসছি এখানে। ইনশাল্লাহ স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়ন করেন, অন্যজনের স্বপ্নগুলো পূর্ণ করার জন্য নিজে সিদ্ধান্ত নেন, নিজে একটা টার্গেট নেন যে আমি আমার নিচে জায়গাগুলো আছে তাদেরকে আমি স্বপ্নগুলো পূর্ণ করে দিব। তাদেরকে আমার লাইফটা যেভাবে সাজাইতেছি, তাদেরকে এরকম একটা স্বপ্ন দেখাবো, তাদেরকেও এরকম একটা স্বপ্ন আমি দেখাবো। যদি তাদেরকে এরকম একটা স্বপ্ন দেখাইতে পারি, তাহলে ভাই এখান থেকে আপনি দেখবেন যে অটোমেটিক আপনার বিজনেস হইতাছে, অটোমেটিক আপনি এখান থেকে ফ্রিডম লাইফে যেতে পারতেছেন। সো আমি বলবো ভাই, প্রবাস লাইফ থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করেন। কারণ অন্যের অধীনে ভাই 12 ঘন্টা কাজ করা থেকে নিজের অধীনে 1 ঘন্টা কাজ করেন, অনেক বেটার। কারণ নিজের স্বাধীনতা ভাবে কাজ করতে পারবেন, কেউ বলার লোক পাইবেন না। এখন আপনি অন্যের অধীনে কাজ করতেছেন, সে যেভাবে হুকুম করে ওইভাবে আপনার কাজ করতে হবে, সে ওইভাবে আপনার কাজ করতে হইব। তো ওই ক্ষেত্রে নিজের জায়গা থেকে একটু পরিবর্তন হন, একটু নিজেকে
ওইরকম ভাবে তৈরি করেন যে ভাই ডিএক্সএন আসছি, সফল হওয়ার জন্য আসছি, নিজে তাড়াতাড়ি সফল হওয়ার জন্য আসছি, এখান থেকে যেন দ্রুত সফল হইতে পারি। তো ওই লক্ষ্যে আমি বলবো যে ভাই সবাই সবার জায়গা থেকে বুঝে শুনে কাজ করার চেষ্টা করেন। কিভাবে কাজ করলে এখান থেকে দ্রুত সফল হইতে পারবেন, অফলাইন লিডারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করেন, শারীরিক সহযোগিতা নেন, যে এখান থেকে আমার লাইফ আমি পরিবর্তন করব। আপনি কোথায় যাবেন ওইটা ডাজেন্ট ম্যাটার, আমি কিভাবে এখান থেকে স্টার এজেন্ট, রবি, ডায়মন্ড বা ক্রাউন অ্যাম্বাসিডর পর্যন্ত যাইতে পারবো, ওই প্ল্যানটা আমাকে দেন, ওই প্ল্যানটা আমাকে দেন, আমি এখান থেকে কাজ করব। দেখবেন যে অটোমেটিক আপনাকে প্ল্যান দিয়ে দিব, আপনি ওই প্ল্যান অনুযায়ী আপনি কাজ করবেন, আপনার লিডারকে আপনি টক্কর দিতে পারবেন, আপনার লিডারকে আপনি টক্কর দিতে পারবেন। সো অনেক কথাই বলছি, কেউ যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অন্য একদিন অন্য একটা টপিক নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবো। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ এমডি মাইনুদ্দিন লিডারকে, যিনি ছিলেন সৌদি আরব থেকে। আজকের যে আমাদের দুজন স্পিকার ছিলেন, দুজনই কিন্তু প্রবাসী। তো এখানে যারা বিশেষ করে প্রবাসী আছেন তাদের জন্য এক্স্যাক্টলি ডিএক্সএন বিজনেসটা কেন প্রয়োজন, এটা কিন্তু আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এবং যারা বাংলাদেশি আছেন তারাও আপনাদের টিমে অ্যাপ্লাই করতে পারবেন। একজন প্রবাসী যখন যুক্ত হবে আপনার টিমে, তখন আপনিও কিন্তু তাকে বোঝাতে পারবেন আসলে একজন প্রবাসীর কেন বিজনেস করা প্রয়োজন, ডিএক্সএন বিজনেস তার জীবনে কেন প্রয়োজন। অনেকগুলো টপিকস এখানে তুলে ধরেছে, অনেকগুলো বিষয় ছিল এখানে দুজন স্পিকারের কথার মধ্যেই। তো দেখেন, শুধুমাত্র প্রবাসী না, প্রত্যেকটা মানুষের জন্যই তার স্বপ্ন পূরণের জন্য ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্ম বেছে নেওয়া দরকার। আর বিশেষ করে যারা সাধারণ ফ্যামিলিতে জন্ম নিয়েছে, যাদের অ্যাবিলিটি নেই নিজের স্বপ্ন পূরণ করার, চাকরি করে তো কখনো নিজের স্বপ্ন পূরণ করা যায় না। প্রবাসী যারা আছে, যেটা লিডার আমাদের বলে গেল মাইনুদ্দিন, উনি কিন্তু একটা কথা বলে গেছেন যে 25 বছর প্রবাসী থাকার পরেও সে দেশে আসার পরে কৃষি জমিতে আবার কৃষকের কাজ করেছে। তাহলে 25 বছর যে সে আর্নিংটা করেছে, সেই আয়টা, সেই অর্থটা সে কোথায় ব্যয় করেছে? অবশ্যই তার ফ্যামিলির পিছনে দিয়েছে, বাট কোনো ফায়দা কিন্তু হয়নি। দেশে এসে তার সেই আবার সেম কাজই করতে হয়েছে, মানে কিছু না কিছু কর্ম তো তাকে অবশ্যই করতে হবে নিজের জীবিকা নির্বাহের জন্য। সো আমাদের যেন প্রবাস থেকে দেশে এসে যে ভাইয়েরা আছে তাদের যেন এরকম কোনো কৃষি জমিতে কাজ না করতে হয়, অন্য কোনো চাকরির জন্য খোঁজাখুঁজি না করতে হয়, দৌড়াদৌড়ি করতে না হয়। সেই জন্য আপনাদের জন্য রয়েছে ডিএক্সএন এর মতো সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেটাকে আপনারা বেছে নিতে পারেন। আপনারা প্রত্যেকেই কোনো না কোনো সময় নষ্ট করছেন, তো এই সময়টাই আপনি কাজে লাগাবেন। এই সময়টাকে কাজে লাগিয়েই আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন। প্রত্যেকটা মানুষ আপনারা স্বপ্নবাজি, প্রতিদিন প্রতিনিয়ত আপনি লড়ে যাচ্ছেন স্বপ্ন পূরণের জন্য, কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না। দেখেন, সফলতা হচ্ছে একটা সোনার হরিণের মতো, যেটার পিছনে আমরা সারা জীবন ছুটে ছুটে বেড়াই। সফলতা আসেই না, 99% মানুষ ঝরে যায় তার জীবনে, সাকসেস নামক শব্দটা আসে না। বাট আপনি যদি ডিএক্সএন সিস্টেমে কাজ করেন, আহ একদম যদি আপনি প্রপারলি যে ডিএক্সএন এর যে কাজগুলো আছে 3 বছর যদি আপনি করে যেতে পারেন, এখান থেকে কিন্তু আপনার ক্যারিয়ার তৈরি হয়ে যাবে, যেটা অন্য কোথাও সম্ভব না। হতেও পারে, নাও হতে পারে, বাট ডিএক্সএন সিস্টেমে সেটা পসিবল। আপনারা এটা বুঝতে পেরেছেন স্পিকারদের মুখ থেকে। তো অসংখ্য ধন্যবাদ, আমাদের দুজন স্পিকার ছিলেন আমাদের সাথে। আজকে আমরা এখানেই আমাদের মিটিংটা ক্লোজ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ডিএক্সএন এর সাথে সব সময় থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত যারা ছিলেন।